নমস্কার, আমি তোমাদের হাবু ভাই। সবাই ভালো আছো তো? তো আজকে আমরা ম্যাথেরই চ্যাপ্টার ওয়াইজ ক্লাস শুরু করার প্ল্যান করছি। তো ফার্স্ট যে কোনো অধ্যায়কে করার জন্য আমাদের সূচিপত্রটা জানা খুবই আবশ্যক। কেমন আছে দেখে নাও। আমরা প্রতিটা অঙ্ক সুবীর দাস থেকে ফার্স্ট আমরা আলোচনা করে চ্যাপ্টার ওয়াইজ করব, তারপর আমরা কি করব, সেট করব। ঠিক আছে, চলো সূচিপত্র নিয়ে আলোচনা করা যাক। কি আছে সুবীর দাসের, ঠিক আছে, সূচিপত্র আমরা সুবীর দাস থেকে নিচ্ছি, যে কোনো বই থেকে নেওয়া যায়, কোনো অসুবিধা নেই। আমরা সুবীর দাস থেকে যেহেতু করবো, তাই সুবীর দাস থেকেই নিচ্ছি। কেমন আছে লেখা আছে বীজগণিত বা অ্যালজেব্রা, লেখা আছে বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার সিস্টেম, যেটা আমার বীজগণিতের আন্ডারে পড়ে, বিভাজ্যতা, ভগ্নাংশ, গসাগু এবং লসাগু, বর্গ বর্গমূল, ঘনমূল, বীজগণিতের সূত্রের প্রয়োগ আর সরলীকরণ। এবার আসছে নেক্সট আমাদের পাটিগণিত। ওকে, পাটিগণিতের বিষয়ের মধ্যে কী কী আমাদের পড়ছে দেখে নিই একটু ভালো করে। পাটিগণিতের মধ্যে আমাদের আছে অনুপাত, সমানুপাত, তারপর নেক্সট আছে আমাদের অংশীদারি কারবার, গড়, সময় ও কার্য, নল ও চৌবাচ্চা, সময় এবং দূরত্ব, ট্রেন সংক্রান্ত সময় ও দূরত্ব। নেক্সট আছে আমাদের নৌকা এবং স্রোত, তারপরে আছে শতকরা, তারপরে আছে আমাদের লাভ ও ক্ষতি, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ ও সমাহার চক্রবৃদ্ধি হ্রাস, মিশ্রণ, ঘড়ি, ক্যালেন্ডার। নেক্সট আছে আমাদের পরিমিতি। পরিমিতি অধ্যায় থেকে আমাদের কী কী পড়া উচিত? আমরা শুধু ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোই পড়বো, ঠিক আছে। চলো পরিমিতি দেখা যাক কী আছে। পরিমিতি আন্ডার আছে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, আয়তঘনক, লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার শঙ্কু আর গোলক। ওকে, এই ছিল আমাদের ম্যাথের প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক সূচিপত্র। নেক্সট আমাদের কি আসছে, আমাদের সূচিপত্রটা ভালো করে যাদের নোট করার ইচ্ছা আছে নোট করে নেবা দেখে দেখে ভিডিও পোস্ট করে। ওকে, নেক্সট অঙ্ক কাকে বলে? যে সমস্ত চিহ্ন বা প্রতীক দ্বারা সংখ্যাকে প্রকাশ করা হয় তাদেরই আমরা অঙ্ক বলবো। মোট 10টি প্রতীক বা চিহ্ন নিয়ে আমরা আলোচনা করতে পারি, যেটা আমাদের অঙ্ক তৈরি হয়। কী কী আছে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 10টা চিহ্ন দ্বারাই আমাদের প্রতিটা অঙ্ক তৈরি হয়। যেমন 100 করতে গেলে আমাদের কী লাগে? একটা 1 আর দুটো 0। তেমনই আমাদের কিছুটা জানা দরকার অঙ্ক করার বা অঙ্কর বিষয়ে ঢোকার আগে। কেমন আছে প্রকৃত মান ও স্থানীয় মান? প্রকৃত মান বলতে বোঝায় কোনো সংখ্যার নিজস্ব মানকে। যেমন কি বোঝায় 243-এর প্রকৃত মান কেমন? 2-এর প্রকৃত মান 2, 4-এর প্রকৃত মান 4, 3-এর প্রকৃত মান 3। কিন্তু স্থানীয় মানটা সম্পূর্ণ আলাদা। কেমন জিনিস হয়? স্থানীয় মান বলতে বোঝায় একক দশক অনুযায়ী মানকে। যেমন ধরুন 243-এর স্থানীয় মান, 2-এর স্থানীয় মান 200, 4-এর স্থানীয় মান 40 এবং 3-এর স্থানীয় মান 3। যেমন একক, দশক, শতক। 3 কোথায় আছে? এককের ঘরে, তা 3-এর মান কত হবে? 3ই হবে। 4 কোথায় আছে? দশকের ঘরে, তো 4-এর মান কত হবে? 40। শতক 2 আছে কত ঘরে? 2-এর ঘরে, মানে শতকের ঘরে, তাহলে অ্যান্সার কত হবে? 200। ওকে, জিনিসটা বুঝতে পারছো স্থানীয় মান আর প্রকৃত মানের ডিফারেন্সটা কী আছে? প্রচুর পরীক্ষা আসে স্থানীয় মান কেমন হয়, প্রকৃত মান কেমন হয়, দেখে নাও সবাই। ওকে, নেক্সট আমরা আসছি কোথায়? প্রত্যেকটা পার্কে সহজ ও সরলভাবে করার জন্যই আমি কিন্তু এই অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো করাচ্ছি। যাদের ভালো লাগছে তারা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবা। কেমন আছে আমাদের এখানে? মৌলিক সংখ্যা। যে সব সংখ্যার দুটি উৎপাদক আছে তাদের মৌলিক সংখ্যা বলে। যেমন 2, 3, 5, 7, 11, 13, 17। এখানে 9 মৌলিক সংখ্যা নাই কেন? কারণ 9 হলো 3 দিয়ে ভাগ করা যায়, 9 দিয়ে ভাগ করা যায় এবং 1 দিয়ে ভাগ করা যায়। 9 হলো 3টা উৎপাদক আছে, ওই জন্য 9 মৌলিক সংখ্যা নয়। এবার যৌগিক সংখ্যা, যেসব সংখ্যার দুটির বেশি উৎপাদক আছে তাদের যৌগিক সংখ্যা বলে। তাহলে প্রথম যৌগিক সংখ্যা কী হবে? 4, তারপরে 6, 8, 10, 12 এগুলো। নেক্সট আমাদের কি আসছে? 1 থেকে 100 পর্যন্ত মোট 25টি মৌলিক সংখ্যা আছে। মনে রাখার উপায় কেমন? 44, 22, 322, 321। এটা কেমন ট্রিক্স আছে? মাথায় রাখবা 1 থেকে 10 পর্যন্ত 4টা মৌলিক সংখ্যা, 11 থেকে 20 পর্যন্ত 4টা মৌলিক সংখ্যা, 21 থেকে 30 পর্যন্ত 2টা মৌলিক সংখ্যা, এভাবে। এবার আসছে আমাদের জোড় সংখ্যা। যেসব সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় তাকে জোড় সংখ্যা বলে। কেমন হয়? 2, 4, 6, 8, 10, 12, 14 এগুলো। আর বিজোড় সংখ্যা কাকে বলে? যেসব সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় না তাদের বিজোড় সংখ্যা বলে। যেমন কি আছে? 1, 3, 5, 7, 9, 11, 13 এগুলো।
এক মৌলিকও নয়, যৌগিকও নয়। ওকে, এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। চলো নেক্সট চ্যাপ্টার কি আমরা করব, বাস্তব সংখ্যার চ্যাপ্টারটা আমরা করব। ঠিক আছে, চলো দেখি কি আছে বাস্তব সংখ্যার আন্ডারে। লেখা আছে প্রথম 5টি মৌলিক সংখ্যার সমষ্টি কত। প্রথম 5টি মৌলিক সংখ্যা আমরা একটু আগে পড়লাম। মৌলিক সংখ্যাকে বলে যার দুটো উৎপাদক আছে। প্রথম 5টি মৌলিক সংখ্যা কী হবে, 2, 3, 5, 7 আর 11। যোগ করে আমরা কত, 28। তাহলে এটার মধ্যে অ্যান্সার কোনটা হবে, অপশন ডি। দ্বিতীয় নম্বর কি বলেছেন, 60 থেকে 75-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত। আমরা এবার কাউন্ট করবো, 61 ভাগ যায় না, 67 ভাগ যায় না, 71 কোনো কিছুতে ভাগ যায় না, আর 73 সবটি যোগ করে হবে 272। তাহলে অ্যান্সার কী হবে আমাদের, অপশন বি। কত সহজ ও সরলভাবে আমরা অঙ্কগুলো করে নিচ্ছে, দেখে নাও। সহজ ও সরলভাবে বোঝার জন্য ফলো করে স্মার্ট বাংলাকে। নেক্সট কী আছে আমাদের, 4 অঙ্কের বৃহত্তম ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য। পার্থক্য যদি কোথাও থাকে আমরা ভাববো কি সেখানে বিয়োগ করতে হবে। কেমন আছে আমাদের, তাহলে আমাদের 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি, 4টা নয়। আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি, 1টা 1 আর 2টো 0। বিয়োগ করলে কত হবো, 9899। কোথায় আছে অপশন, দেখে নাও, 9899 অপশন এ। তাহলে অপশন এ হবে অ্যান্সার, সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট আমার 4 নম্বরে আসছি। 4 নম্বর কী বলেছে দেখে নাও। ওকে, 4 নম্বর কী বলছে, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মৌলিক সংখ্যা। আমাদের মৌলিক বের করতে দিলে আমরা একটা যৌগিককে ভাববো যে যৌগিক কী করে বের করতে হয়। ওকে, দেখো আমাদের 187 11 দিয়ে ভাগ করা যায় আর 17 দিয়েও ভাগ করা যায়। তাহলে 187 অবশ্যই মৌলিক সংখ্যা না। 273 3 দিয়ে ভাগ করা যায়, 91 দিয়ে ভাগ করা যায়, তাহলে 273ও আমাদের মৌলিক সংখ্যা না। এবার হচ্ছে 91 7 দিয়ে ভাগ করা যায়, 13 দিয়ে ভাগ করা যায়, 7 13 91, তাহলে 91 মৌলিক সংখ্যা না। তাহলে আমাদের একটা কি বেঁচে আছে, অপশন সি, যেটা 683, একমাত্র সেটাই আমাদের কি সংখ্যা, মৌলিক সংখ্যা। ওকে, নেক্সট আমরা যাচ্ছি, দেখে নাও কী আছে। বলছে নিচের সংখ্যাগুলির মধ্যে পরস্পর মৌলিক কোন দুটি। পরস্পর মৌলিক মানে কি, প্রথম এবং দ্বিতীয় দুটোই হলো মৌলিক সংখ্যা আমাদের। কেমন আছে দেখে নিই, 101 37 87 11 37 185, আর আমাদের অপশন ডিতে আছে 41 287। দেখে নিই, 187কে 11 দিয়ে ভাগ করা যায়, তাহলে অবশ্যই এটা মৌলিক সংখ্যা না। 37 আর 185 এটাও ভাগ করা যায়, অবশ্যই তাহলে এটাও মৌলিক সংখ্যা না। 41 আর 287 এটাও মৌলিক না, কারণ এটা ভাগ করা যায়। তাহলে একমাত্র আছে অপশন এ, যেটা কোনোভাবে ভাগ করা যায় না, পরস্পর। 37ও মৌলিক সংখ্যা, 101ও মৌলিক সংখ্যা। ওকে, নেক্সট আমরা আসছি 5 নম্বরে। দেখি 5 নম্বরে কী বলা আছে, এই 5 বলছি 6 নম্বরে, সরি 6 নম্বর কী বলেছে যে 15,015 এর মৌলিক উৎপাদকগুলি কী কী। তো আমরা ফার্স্ট, আমরা যদি কোথাও মৌলিক উৎপাদক বের করতে দেয় আমরা লসাগু করবো। লসাগু কীভাবে করতে হয়, সংখ্যাটাকে নিয়ে আমরা ভাগ পদ্ধতি, শুধু কিছু না, শুধু ভাগ করতে হয়, ওটাই হলো লসাগু। আমরা 3 দিয়ে ভাগ করলাম, পেলাম 5005, আর 5 দিয়ে ভাগ করলাম 1001, 7 দিয়ে ভাগ করলাম 11 দিয়ে ভাগ করলাম। এর উৎপাদকগুলি কী কী পেলাম, 3 5 7 11 13, মিলাবো আমরা 3 5 7 11 13। তাহলে অপশন ডিতে সঠিক অ্যান্সার আছে আমাদের। প্রত্যেকটা অঙ্ককে সহজভাবে বোঝো, কোনো অঙ্ক কঠিন না, অঙ্ক সবচেয়ে সহজ সাবজেক্ট, একটু খালি ধৈর্য ধরে বুঝতে হবে। ওকে, নেক্সট আমরা 7 নম্বরে আসছি, দেখি 7 নম্বর কী বলছে আমাদের। নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মৌলিক, সেম আমি আগেই বলেছি, মৌলিক বের করতে হলে আগে যৌগিক বের করা শিখতে হবে, কারণ মৌলিক অটোমেটিক বেরোয় না, আমাদের যৌগিকগুলোকে বাদ দিয়ে মৌলিকটাকে ভাবতে হয়। কেমন আছে, 823 অপশন একে ছেড়ে তো আগে দেখি, অপশন বি 343, কার কিউব এটা জানা আছে কারো, কার কিউব কমেন্টে জানাও। 343 হলো 7-এর কিউব, বা 7 দিয়ে 343কে ভাগ করা যায়। 221কে ভাগ করা যায় কী দিয়ে, 13 দিয়ে বা 17 দিয়ে, দুটো দিয়ে ভাগ করা যাবে। 143কে কী দিয়ে ভাগ করা যায়, 11 দিয়ে। প্রত্যেকটা সংখ্যাকে কোনটাকে কী দিয়ে ভাগ যাবে তারও সূত্র আছে, তোমরা যদি চাও কমেন্টে বলো, আমি সেই সূত্রগুলোও সহজভাবে উপস্থাপন করবো তোমাদের সামনে। ওকে, নেক্সট আছে আমাদের কত নম্বর দেখে নাও, 8 নম্বর। কী বলেছে, 301 ও 320-এর মধ্যে মৌলিক উৎপাদকগুলির সংখ্যা কয়টি আছে। আমরা কি করব, 301 ও 320 কখনো ধরা যায় না, যদি বলে এর মধ্যে, তাহলে প্রথম সংখ্যা লাস্ট সংখ্যাকে বাদ দিতে হয় সবসময়, মিডলের সংখ্যাগুলো নিতে হয়। যেমন এখানে 307 311 313 আর 317, আমাদের 4টা মৌলিক পাবো 301 থেকে 320-এর মধ্যে। অপশন কত আছে, অপশন সি হবে সঠিক অ্যান্সার। আর আমাদের 7 নম্বরে কী ছিল অ্যান্সার, 7টা অ্যান্সার হবে এ। ওকে,
এটা গেল 8 নম্বর। প্রত্যেকটা অঙ্ক সহজ, শুধু একটু ধ্যান দিয়ে দেখো, আমি সবাইকে অঙ্কতে স্ট্রং করে দেবো, ঠিক আছে? দেখে নাও এবার নেক্সট গেছে আমাদের 9 নম্বর। 9 নম্বরে কী বলা আছে, যে ABC থেকে জেড পর্যন্ত 26টি স্বাভাবিক সংখ্যা আমরা সবাই জানি। বলছে সংখ্যা হলে এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি, ডট ডট ডট, এক্স মাইনাস এক্স, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড, মানে বলতে চেয়েছে একদম এ থেকে জেড পর্যন্ত যদি আমি এক্স দিয়ে মাইনাস করি তো সংখ্যাগুলোর মান কত আসবে। একটা কথা মাথায় রাখবা, যদি কোনো লাইনে, কোনো গুণের লাইনে যেমন লেখা আছে ধরো না 2 ইন্টু 5 ইন্টু ইন্টু 0 ইন্টু 7, যদি কোনো লাইনে একটা শূন্য পাই গুণের লাইনে, তবে টোটাল যতই মান হোক আমাকে শূন্য করে দেয়। কেমন দেখো, এই লাইনে কোথাও না কোথাও তো একটা সংখ্যা আছে যেটা এক্স মাইনাস এক্স। কোনো সংখ্যার সামনে কোনো চিহ্ন না থাকলে আমরা ভাববো প্লাস আছে, যদি প্লাস মাইনাসে কেটে যায় তাহলে সবসময় আমার একবার শূন্য হয়। তো দেখো এখানে ব্রেকেট দেওয়া আছে না, ব্রেকেটের মাঝে কোনো চিহ্ন আছে নাই, তাহলে এখানে কীভাবে গুণ আছে। তো এই টোটাল লাইনের মধ্যে যদি একটাও শূন্য আমরা পাই তো সব গুণ আকারে কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তবে আমাদের অ্যান্সার কী হবে, অপশান এ। ওকে, চলো আমরা 10 নম্বরটাকে দেখি কী বলেছে। 10 নম্বর কী বলেছে, 10 থেকে 50-এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলেও তার মানের পরিবর্তন হয় না, তার বর্গ কত। এবার আমরা ভেবে নিই কী কী হতে পারে, 2, 3, 5, 7, এগুলো হবে, হবে না, কারণ এইটুকু আমাদের 10-এর নিচে আসছে। আমরা কী ভাববো, 11 থেকে গুনবো, 11, 13, 17, 19, আরও আছে, কেমন আছে 23, ঠিক আছে। এবার আমরা ভাবো তো একটা সংখ্যা, একমাত্র 11 ছাড়া অন্য কোনো সংখ্যা আছে যার স্থানের মান পরিবর্তন করলে মানের চেঞ্জ হয় না। অনেকে বলবে 22, 33, 44, কিন্তু ওগুলো যৌগিক সংখ্যা, কিন্তু ওগুলো ভাগ করা যায়। শুধুমাত্র একটাই আছে আমাদের 11। এবার আমরা কী করবো, চেয়েছে এর বর্গ, বর্গ কত হবে, 11 বর্গ কত হয় 121, তাহলে অ্যান্সার কত হবে, অপশান ডি। ওকে, আজকে আমরা 10টা অঙ্ক নিয়ে আলোচনা করলাম, নেক্সট আমরা আরও 10টা, এইভাবে 10টা করে আলোচনা করলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা কমেন্টও বলো কেমনভাবে আর উন্নত করা যায় ভিডিওকে, এবং কেমনভাবে ভিডিও করলে তোমাদের ভালো লাগবে। গুড ডে, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।